তারপর এখানে আমি বিছনা চাদরটা সুন্দর করে উঠিয়ে পাল্টিয়ে দিলাম। তারপর বালিশের কভারও কিন্তু কাপড়গুলো আমি পাল্টিয়ে দিলাম, কভারগুলো লাগিয়ে দিলাম। তারপরে সোজা চলে আসলাম আমি রান্নাঘরে। ঘরটা আমি মুছে নেব, কেননা একদমই ভালো লাগছে না, এত ধুলাবালি, ঘরটা কীরকম যেন অপরিষ্কার অপরিষ্কার লাগছে। তারপরে আমি ভাবলাম একটু লেপে পুছিয়ে নিই, কিন্তু আজকে কিন্তু আমি শুধু গোবর দিয়ে লেপবো, একদমই মাটি দেই নেই। আর আমার গোবর ধরতে একদমই ঘৃণা লাগে না, জানো তো বন্ধুরা, একদমই ঘৃণা লাগে না। তারপর কিন্তু এখানে আমার ঘর মোছা প্রায় হলোই। আর আমাদের রান্নাঘরটা একটু বড় সড়ো, তাই তো মুছতে কিন্তু একটু দেরি হয়, কেননা গোবর মাটি দিয়ে মুছতে কিন্তু একটু দেরি হয়। তবে আমি কিন্তু আজকে মাটি নেনে শুধু আমি গোবর দিয়েই মুছে নিচ্ছি। তো আমার ঘরের মোছা প্রায় হয়ে গেল। তো তারপরে আমি ছান ধ্যান করে কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে মেলে দিলাম। তারপর ছেলেকে আমি ডাকতে চলে গেলাম, কেননা ঘুমিয়ে পড়েছে। তো ওকে নিয়ে গিয়ে আমি একটু বললাম বাবা একটু ঠাকুরকে প্রণাম করায়। তারপরে এখানে দেখো ছেলে একটু প্রণাম করছে, কেননা আজ ওর জন্মদিন। এদিকে দেখো আমারও পূজা অর্চনা দেওয়া হয়ে গেছে। তারপরে ছেলেকে বললাম একটু প্রসাদ খেয়ে আবারও শুয়ে পড়, কেননা অনেকটা সকালে উঠেছে তো, এক্সাম ছিল, তাই আর ঘুম পেয়ে গেছে। তো তারপর দেখো আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। ছটফট করে আজকে রান্না করতে হবে, কেননা অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 1:30 বেজে গেছে, রান্না বাড়া করতে করতে 2টা বেজেই যাবে। তো আমি হালকা ফুলকা আজকে কিছু রানবো, তারপরে একটু পর তো রান্না বসাতেই হবে। তো এখানে দেখো হাজব্যান্ড চিকেন দিয়ে গেল, তো চিকেনগুলো আমি ঢেলে রাখলাম। আর এদিকে আমি ঝটপট করে রান্না করে নিচ্ছি, শুধু আজকে ভাজা ভাতই আমি রান্না করব, কারণ একদমই মানে ঠান্ডার দিন তো, ছোটো দিনের বেলা একদমই আমি পারছি না। তো তারপরে দেখো ছেলেকে খাইয়ে দিলাম কিছুটা। আর ও তো মোবাইল ছাড়া খাবেই না, এখনকার বাচ্চা কাচ্চা মোবাইল ছাড়া কিছু ভাত খেতেই চায় না। তারপরে ওকে বললাম একটু খেয়ে নেয়। তারপর দেখো ওর ভাতেই আমি কিছু মানে ভাত ছিল ওইটাই আমিও খেয়ে নিলাম। তারপরে দেখো এদিকে দুয়ারটা ছেড়ে নিলাম, আর এদিকে ভাজতে এসে আমার পিঠে চড়ে গেছে। আর এদিকে চলে এসছে একটা বৌদি ভাই, সাজিয়ে দিতে লাগে। তো আমি বলছি আজকে আমার অনেকটা মানে আমি বিজি, পারবো না, তবুও বলছে আমাকে একটু সাজিয়ে দে একটু সাজিয়ে দে। তারপর দেখো মেকআপ কিন্তু আমি একদমই করিয়ে দিই নাই, শুধু আমি শাড়িটা পরিয়ে দিয়েছি আর চুলটা বেঁধে দিয়েছি। তো দেখো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট করে বলবা, ঠিক আছে। তো তারপরে এখানে হয়ে গেলো, বৌদিভাই চলে গেলো। তারপর দেখো সবাই মিলে বেলুন ফুলাচ্ছে। আমি বলছি আমি কাজে আসতে পারছি না, তোরা বেলুনগুলো চটাচট ফটাফট করে ফুলিয়ে নে। তো এখানে দেখো সবাই আছে, ভাইয়ের বউ আছে, মিষ্টি মা আছে। তো দেখো বেলুনগুলো ফুলানো কিন্তু হয়ে গেছে। তো পিছের ঘরটায় যেটা পিছনে রুম আছে সেই রুমে কিন্তু আমি রেখে দিই, কারণ আর বন্ধুরা নেক্সট পার্ট কিন্তু কাল আছে, ঠিক আছে। কালকে অনেক অনেক সুন্দর ভিডিও দেখতে পারবে তোমরা। তো আজকের মতো ভিডিওটা এখানে রেখে সবাই ভালো